আচ্ছা, আমি কি পারবো 50টা বই? হাতে আছে 6 মাস, কি করে হবে? দেখা যাক, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দেখা যাক। ওকে, সো হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতর্ষি। লেকটিওফাইজ কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। আমি এতক্ষণ ধরে বিড়বিড় করছিলাম যে আমি কি আদৌ পারবো 50টা বই শেষ করতে। যদিও 6 মাস লেট, বাট এখনো তো বছর শেষ হতে আরো 6 মাস বাকি। তো বছরের হাফ শেষ হয়েছে, বাকি হাফে কি 50খানা বই পড়ে শেষ করা সম্ভব? আর যদি শেষ করতে না পারি তাহলে কি হবে? তো আমি ভেবে দেখলাম, আমি যদি সপ্তাহে 2টো করেও বই পড়ি তাহলে 6-8 48টা বই হচ্ছে। তো একদিন না হয়, মানে 2টো সপ্তাহ না হয় আমি 3টে করে বই পড়ে নেব ছোট ছোট করে। বাট স্টিল সপ্তাহে 2টো করে বই শেষ করা কি মুখের ব্যাপার? আবার সেটা যদি হয় বড় উপন্যাস। আপনারাই বলুন, আপনারা কি পারবেন? হয়তো অনেকেই রয়েছেন যারা প্রত্যেক বছর 100রও বেশি বই পড়ে শেষ করেন। সেখানে আমি তো কি বলবো, বই পড়তে ভালোবাসি, বাট তার সাথেও আমি ল্যাদখোর। দেখা যাক আমি 50টা বই পড়ে শেষ করতে পারি কিনা। এইটা হচ্ছে আমার এই বছরে দেওয়া নিজেকে চ্যালেঞ্জ। এবং 2025 পড়লে আমি নতুন রেজলিউশন নিয়ে আপনাদের কাছে আসবো, যে শুধু বই পড়ার হ্যাবিটও না, এর পাশাপাশি অন্যান্য হ্যাবিটও আমি নিজের মধ্যে আত্মস্থ করব, যে দেখবো আমি পারি কিনা, আমার মধ্যে পোটেনশিয়ালিটি আছে কিনা। আর গল্পের বই পড়াটা গল্পের বই পোকাদের কাছে খুব বড় একটা কোনো ব্যাপারই নয়, কারণ যারা গল্পের বই পড়তে ভালোবাসে তারা প্রচুর বই যেমন কেনেন তেমনই তারা প্রচুর বই পড়েনও। আর আমি সেই পড়ার এবং কেনার দুদলেই পড়ি, কারণ আমি প্রচুর প্রচুর বই কিনছি এবং সেই বইগুলো কিনে আমার আলমারি, আমার বুকশেলফ সব ভর্তি হয়ে যাচ্ছে, তাও রাখার জায়গা হচ্ছে না, এবং আরও কিনছি। এরপরে হয়তো মানে বিছানায় গড়াগড়ি, মাটিতে ছড়াছড়ি খাবে। বাট স্টিল আমি বই কেনা ছাড়বো না। আমার বই কেনাটা খুবই হবির মতো, এবং সে বইগুলো আমি পড়িও, শুধু কিনে সাজিয়ে রেখে দিই না, পড়ি। বাট 50টা বই পড়াটা একটু টাফ মনে হচ্ছে। এবার যদি আমি বই পড়ে শেষ করতে না পারি, যদি আমি 50-এর কম পড়ি, তাহলে একটা নিজেকে শাস্তি দেব, এবং সেই শাস্তিটা হবে 2025 সালে, যে কটা বই আমি কম পড়লাম সেই কটা বই 2025-এর যে পুরো বইয়ের সেট হবে, যে পুরো বই পড়ে কমপ্লিট করার যে চ্যালেঞ্জটা হবে, তার সাথে এবছরে যেগুলো আমি পড়তে পারলাম না সেগুলো ইনক্লুড হবে। মানে যদি আমি 2025 সালে 100টা বই রাখি এবং 2024-এ যদি আমি 50-এর জায়গায় 30টা বই কমপ্লিট করতে পারি, তাহলে 2025-এ 100 + 20, 120টা বই কিন্তু আমাকে পড়ে শেষ করতে হবে। আর এখানে ফাঁকিবাজি করলে চলবে না, যে শুধু ছোট গল্পের বই পড়বো বা এমন বই পড়বো যেগুলো খুব তাড়াতাড়ি, খুব পাতলা টাইপের বই, এইটা করলে চলবে না। আমাকে কিন্তু ঠিকঠাক ভলিউমের ভালো বই পড়তে হবে, এবং তার মধ্যে গল্প, উপন্যাস, কবিতা সবই থাকবে। দেখা যাক, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ, যে আমি 50টা বই পড়ে শেষ করতে পারি কিনা। আচ্ছা, আপনারা কি শেষ করতে পেরেছেন? বা এই 2024-এ এখনো পর্যন্ত ঠিক কটা বই শেষ করতে পেরেছেন? আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কি কি বই পড়ে শেষ করতে পেরেছেন সেটাও জানাবেন। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনাদের ঠিক কোন কোন জনারের বই ভাল লাগে, বা স্পেসিফিকভাবে কোন টপিকটা বেশি ভাল লাগে। যদি আপনাদের অ্যাডভেঞ্চারাস বা ডিটেকটিভ টাইপের উপন্যাস বা গল্প ভালো লাগে, তাহলে আমাকে জানাবেন, কারণ ডিটেকটিভ স্টোরি নিয়ে বা ডিটেকটিভ গল্পের বই নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও বানাতে চলেছি, যেখানে শুধুমাত্র মানে মেল ক্যারেক্টার নয়, একজন ফিমেল ডাকাবুকো ক্যারেক্টার নিয়ে আমি আসব। এবং সে কিন্তু এখন বেশ ভালো রকমই ফেমাস, এবং এখন না, সে বরাবরই ফেমাস ছিল। সে অ্যাজ আ ফিমেল লিড যে এত ভালো ডিটেকটিভ হতে পারে, এবং মেয়েদের যে বুদ্ধি বেশ প্রখর, সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়ে গেছেন। এবং এর যে স্রষ্টা, সেই সুচিত্রা ভট্টাচার্যকেও অনেক অনেক গুরুবেশ, কারণ উনি যা সৃষ্টি করে দিয়ে গেছেন তা কিন্তু আমাদের বাঙালি মেয়েদের কাছে একটা গর্বের বিষয়।
আশা করি বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছি বা কোন বইয়ের কথা বলছি। তো আমি আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বলবো না, আমি নতুন ভিডিও বানাবো এবং সেখানে আমি পুরো ডিটেলসে সেই বইয়ের রিভিউ দেবো বা সেই সম্পর্কে বলবো। তো আজকে আমার যে টপিকটা নিয়ে ভিডিও করার কথা সেটা হচ্ছে যে একদম ওপেন চ্যালেঞ্জ, এবং আপনাদেরকে আমি সাক্ষী রাখলাম যে আমি কটা বই পড়ে শেষ করতে পারি। এবং এখনো পর্যন্ত আমার সম্ভবত কটা হবে, 6-7টা বই হয়তো শেষ হয়েছে এই জানুয়ারি মাস থেকে এই জুন মাস পর্যন্ত। তো দেখা যাক আমি পারি কিনা, এবং আপনাদেরকেও এই চ্যালেঞ্জটা দিচ্ছি যারা বই পড়তে ভালোবাসেন এবং আমার ভিডিও দেখছেন। তো তারাও চেষ্টা করবেন 2025-এর মধ্যে এখনো পর্যন্ত যে কটা বই পড়েছেন সেগুলোকে বাদ দিয়ে আরো 50টা বই পড়তে, এবং দেখুন আপনারাও পারছেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। বেশি কিছু ইনফরমেটিভ দিইনি, শুধু নিজের সম্পর্কেই বলেছি এবং চ্যালেঞ্জটা সম্পর্কে বলেছি। বাট এটা কিন্তু আমার কাছে একটা বড় টাস্ক যে ডিসেম্বরের লাস্ট উইকে বা 31 ডিসেম্বর আমি নিজেকে প্রশ্ন করব যে আমি কটা বই শেষ করতে পেরেছি, এবং এই 50-এর মধ্যে যদি আমি 30টা বই শেষ করতে পারি তাহলেও সেটা গুড পয়েন্ট, কারণ 30টা বই ঠিকঠাক, খুব বেশি কমও নয় খুব বেশিও নয়, ঠিকঠাক বই। 25-এর উপরে, হাফের ওপরে আমি শেষ করতে পেরেছি। বাট যদি আমি 30টা বই শেষ করতে না পারি, যদি আমি তারও কম পারি, তাহলে তো এটা আমার কাছে লজ্জাজনক ব্যাপার। এবং আমার এই পড়ার হ্যাবিটটা বা পড়ার এই প্রবণতাটাকে আরো বাড়াতে হবে। তাহলে এটা কাইন্ড অফ আমার একটা এক্সারসাইজ যে আমাকে বই পড়তে হবে এবং বই পড়ে আমার মগজে পুষ্টি ঢোকাতে হবে। তো বই পড়লে কিন্তু ব্রেন খুব ভালো থাকে, কারণ ব্রেনের মধ্যে নিত্য নতুন তথ্য ঢুকছে প্রত্যেক দিন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো আবার খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়ার চেষ্টা করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি কটা বই পড়ে শেষ করতে পারলেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা ছোট্ট লাইক করে দেবেন। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা একবার শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে বা পরিচিত বর্গের মধ্যে, এবং তাদের কাছে অবশ্যই দেবেন যারা বই পড়তে ভালোবাসে, এবং তাদেরকে দিয়ে বলবেন যেটা তাদেরও চ্যালেঞ্জ যে কটা বই এখনো পর্যন্ত পড়ে শেষ করেছে সেটা ছাড়া আরও বাকি 6 মাসে যেন 50টা বই তারা শেষ করতে পারে, এবং একদম বছরের শেষে যেন তারা এসে আমাকে জানায় যে তারা কটা বই শেষ করলো এবং আমি কটা বই শেষ করলাম। অবশ্যই চেষ্টা করব আমি পুরো 50টা বই শেষ করার, বাট দেখা যাক, এটা একটুখানি টাফ। ওকে, তো অনেক কিছু বললাম, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়া প্র্যাকটিস করবেন, আর কি, ভালো বই পড়ুন, ভালো থাকুন, আর সবাইকে ভালো রাখুন।